নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব দুটো ভেক্টর গুণের সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা দুটো ভেক্টরের ডট গুণ সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। আজকের ক্লাসে আমরা জানব দুটো ভেক্টরের ক্রস গুণ সম্পর্কে এবং সেই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেগুলো দেখব। এই দুটো ক্লাস যদি করে থাকো তবে বইয়ের সমস্ত প্রবলেমগুলো নিজেরাই সলভ করতে পারবে। যদি কেউ আগের ক্লাসটা না দেখে থাকে তবে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আগের ক্লাসটি দেখে নাও। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। এসো জেনে নেওয়া যাক দুটো ভেক্টরের ক্রস গুণ কী। মনে করো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ এবং বি এই ভেক্টর দুটোর ক্রস গুণ বা ভেক্টর প্রোডাক্টকে এ ক্রস বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং তাকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়, যার ডেফিনেশনটা হলো এ ক্রস বি সমান মড এ ইন্টু মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। অর্থাৎ এ ক্রস বি সমান মড বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা হলো এ এবং বি উভয় ভেক্টর উপর লম্ব একটা একক ভেক্টর। স্পষ্টতই দেখা যাচ্ছে দুটো ভেক্টরের ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট এ ক্রস বি সেটা একটা ভেক্টর রাশি, যার একটা অভিমুখ থাকবে। এর অভিমুখ কোন দিকে হবে? এর অভিমুখ হবে এ এবং বি উভয় ভেক্টর উপর লম্ব দিকে, অর্থাৎ এ এবং বি যে সমতলের উপর অবস্থিত সেই সমতলের উপর লম্বভাবে থাকবে। এখন সেই লম্বে দুটো দিক আছে, একটা ওপরের দিক হতে পারে বা নিচের দিক হতে পারে। আমরা যেহেতু এ ক্রস বি করছি, তাহলে এ ক্রস বির অভিমুখ হবে একটা ডান পাকের স্ক্রুকে এ থেকে বি এর দিকে যদি ঘোরানো যায়, অর্থাৎ এই উল্টো দিকে যদি ঘোরানো যায়, তাহলে স্ক্রুর অভিমুখ ওপর দিকে উঠে আসে। তাই এই ভেক্টরটার অভিমুখ হবে ওপরের দিকে। স্পষ্টতই যদি বি ক্রস এ করা হয় তাহলে তার অভিমুখ কোন দিক হবে? একটা ডান পাকের স্ক্রুকে বি থেকে এর দিকে যদি ঘোরানো হয়, অর্থাৎ ডান দিকে যদি ঘোরানো হয়, তাহলে স্ক্রুয়ের গতিপথের অভিমুখ হয় নিচের দিকে। সুতরাং বি ক্রস এর অভিমুখ হবে নিচের দিকে। এবং এই ভেক্টর রাশির মান কত হবে? এই ভেক্টর রাশিটার মান হবে মড এ ক্রস বি ইকুয়াল টু মড মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা ইন্টু মড সাইন থিটা ইন্টু মড এন ক্যাপ ইকুয়াল টু মড এ মড বি মড সাইন থিটা ইন্টু, যেহেতু এটা একক ভেক্টর এর মান 1 হবে, ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা, যেখানে সাইন থিটার মান ধনাত্মক নিতে হবে। এখন আমরা দেখব ভেক্টর গুণের বীজগাণিতিক ধর্মাবলী। নাম্বার 1, ভেক্টর গুণ বিনিময় সূত্র সিদ্ধ করে না বা কমিউটেটিভ ল হোল্ড করে না। ডট গুণ যেমন কমিউটেটিভ ল হোল্ড করে, ভেক্টর গুণ বা ক্রস গুণ বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল হোল্ড করে না। অর্থাৎ এ ও বি যদি দুটো ভেক্টর হয় তবে তাদের গুণফল, ভেক্টর গুণফল অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ পরস্পর সমান হয় না। বাস্তবিক ক্ষেত্রে এ ক্রস বি এবং বি ক্রসে দুটোর মান সমান, কিন্তু তাদের দিক বিপরীত দিক। এ ক্রস বি এটা এ থেকে বি এর দিকে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরালে যেদিকে তার গতির অভিমুখ হয় সেটা হচ্ছে তার অভিমুখ। আর বি ক্রস এ হলো বি ভেক্টর থেকে এ ভেক্টর দিকে, বি ভেক্টর থেকে এ ভেক্টর দিকে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরালে, এটা যদি এ ভেক্টর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে একটা ডান পাকের স্ক্রু যদি বি থেকে এর দিকে ঘোরানো হয় তাহলে তার স্ক্রুর গতির অভিমুখ হয় নিচের দিকে। তাহলে তখন সেক্ষেত্রে এই ভেক্টরের অভিমুখ হবে এইটা, বি ক্রস এ, আর এ ক্রস বি এইটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যদি এন ক্যাপ হয় তাহলে এটা মাইনাস এন ক্যাপ। সুতরাং এ ক্রস বি এবং বি ক্রসের মান সমান কিন্তু দিক বিপরীত। তাই প্রকৃতপক্ষে যেটা হয় এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। এর পরের বৈশিষ্ট্য, একটা স্কেলারের সাপেক্ষে ভেক্টর গুণ সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। অর্থাৎ এ এবং বি যদি দুটো ভেক্টর হয় এবং এম যদি একটা স্কেলার হয়, সেক্ষেত্রে এই স্কেলার গুণের সাপেক্ষে
এম ইন্টু এ ক্রস বি ভেক্টর গুণটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, এটা সমান হয় এম এ ক্রস বি ইকুয়াল টু এ ক্রস এম বি। 3 নম্বর প্রপার্টি, ভেক্টর যোগ সাপেক্ষে ভেক্টর গুণ বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে। অর্থাৎ তিনটে ভেক্টর যদি এ বি সি হয়, তবে ভেক্টর যোগের সাপেক্ষে, মনে করা যাক দুটো ভেক্টর যোগ বি প্লাস সি, এই ভেক্টর যোগের সাপেক্ষে এ ভেক্টরের ক্রস গুণটা বন্টন নিয়ম স্যাটিসফাই করে। অর্থাৎ এ ক্রস বি প্লাস সি সমান এ ক্রস বি প্লাস এ ক্রস সি। শুধু তাই নয়, এ প্লাস বি ক্রস সি সমান এ ক্রস সি প্লাস বি ক্রস সি। এখন দুটো ভেক্টরের ক্রস গুণের সংজ্ঞা থেকে আমরা পাই এ এবং বি দুটো ভেক্টর হলে এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি সমান মড এ ইন্টু মড বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপ হলো এ এবং বি উভয় ভেক্টর উপর লম্ব একটা একক ভেক্টর। স্পষ্টতই যদি এ এবং বি ভেক্টর দুটো যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে থিটা সমান এ ও বি পরস্পর সমান্তরাল হলে থিটা সমান 0 অথবা পাই হবে। যেহেতু সাইন 0 মান 0 এবং সাইন পাইয়ের মানও 0, সুতরাং এ ক্রস বি এর মান হয় 0। অর্থাৎ দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস প্রোডাক্টের মান 0 হবে। বিপরীতক্রমে দুটো অশূন্য ভেক্টর এ এবং বি যদি দুটো অশূন্য ভেক্টর হয় এবং তাদের ক্রস গুণ এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে এ এবং বি ভেক্টর দুটো অবশ্যই পরস্পর সমান্তরাল হবে। এ ও বি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ দুটো অশূন্য ভেক্টরের ক্রস গুণ 0 হলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে, বা দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফলের মান 0 হবে। স্বাভাবিক নিয়মে যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর যদি আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ হয়, তবে আই ভেক্টরের সঙ্গে সমান্তরাল। সুতরাং আই ভেক্টর ক্রস আই ভেক্টর সমান 0, জে ভেক্টর ক্রস জে ভেক্টর সমান 0 এবং কে ভেক্টর ক্রস কে ভেক্টর সমান 0। একইভাবে দুটো ভেক্টর এ ও বি যদি পরস্পর লম্ব হয়, তাহলে থিটার মান π/2 হয়। সেক্ষেত্রে এ ক্রস বি এর মান হয় এ ক্রস বি সমান মড এ ইন্টু মড বি ইন্টু এন ক্যাপ, যেহেতু সাইন π/2 এর মান 1, তাহলে এ ক্রস বি হবে মড এ মড বি ইন্টু এন ক্যাপ। এই ভেক্টরটা হচ্ছে এ এবং বি উভয় ভেক্টরের উপরে লম্ব এবং মড এ এবং মড বির গুণফলের সঙ্গে সমান। যেহেতু আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এই ভেক্টর তিনটে, একক ভেক্টর তিনটে পরস্পর লম্ব, সুতরাং আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান মড আই ক্যাপ ইন্টু মড জে ক্যাপ ইন্টু আই এবং জে উভয়ের উপর লম্ব একটা একক ভেক্টর হচ্ছে কে ভেক্টর ইকুয়াল টু মড আই এর মান 1 ইন্টু মড জে এর মান 1 ইন্টু কে ভেক্টর সমান কে ভেক্টর। অর্থাৎ আমরা পেলাম আই ক্রস জে ইকুয়াল টু কে ভেক্টর। অনুরূপে জে ভেক্টর ক্রস কে ভেক্টর ইকুয়াল টু আই ভেক্টর হবে এবং কে ভেক্টর ক্রস আই ভেক্টর ইকুয়াল টু জে ভেক্টর হবে। খেয়াল রাখতে হবে আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই এবং কে ক্রস আই ইকুয়াল টু জে। যদি বিপরীত হয় অর্থাৎ জে ক্রস আই হয়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস কে, উল্টো দিকে। একইভাবে কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই ভেক্টর
এবং আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে ভেক্টর। খেয়াল রাখতে হবে আমাদেরকে আই, জে এবং কে এই ভেক্টর তিনটেকে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে করি, আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই, আই কে ক্রস আই ইকুয়াল টু জে। কিন্তু যদি আমরা বিপরীত মুখে করি, কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই, জে ক্রস আই ইকুয়াল টু মাইনাস কে, আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে। এইভাবে এই গুণফলটা হবে। এখন উপাংশ আকারে ক্রস প্রোডাক্ট কীভাবে করা হয় আমরা সেটা দেখব। ধরা যাক দুটো ভেক্টর এ এবং বি উপাংশ আকারে দেওয়া আছে। ধরা যাক এ ভেক্টর সমান a1i প্লাস a2j প্লাস a3k, যেখানে i j k হলো যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষে ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর। এবং বি ভেক্টরটা হলো b1i প্লাস b2j প্লাস b3k। সুতরাং এ ক্রস বি এর মান কত হবে? এ ক্রস বি হবে a1i প্লাস a2j প্লাস a3k ক্রস b1i প্লাস b2j প্লাস b3k ইকুয়াল টু, যেহেতু ভেক্টর ক্রস গুণ ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, সুতরাং আমরা একে একে যদি গুণ করে দিই তাহলে কি পাবো? a1 b1 ইন্টু আই ক্রস আই, a1 b2 ইন্টু আই ক্রস জে, a1 b3 ইন্টু আই ক্রস কে। একইভাবে a2 b1 ইন্টু জে ক্রস আই, a2 b2 ইন্টু জে ক্রস জে, a2 b3 ইন্টু জে ক্রস কে সমান, যেহেতু আই ক্রস আই এর মান 0, তাহলে a1 b1 ইন্টু 0 0 প্লাস a1 b2 ইন্টু আই ক্রস জে, আমরা পড়েছি আই ক্রস জে ইকুয়াল টু কে, a1 b2 ইন্টু কে প্লাস a1 b3 ইন্টু আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে, a1 b3 ইন্টু মাইনাস জে প্লাস a2 b1 ইন্টু জে ক্রস আই, জে ক্রস আই এর মান মাইনাস কে, a2 b1 ইন্টু মাইনাস কে প্লাস a2 b2 ইন্টু জে ক্রস জে এর মান 0 প্লাস a2 b3 ইন্টু জে ক্রস কে ইকুয়াল টু আই প্লাস a3 b1 কে ক্রস আই ইকুয়াল টু জে, a3 b1 কে ক্রস আই ইকুয়াল টু জে প্লাস a3 b2 কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই, a3 b2 মাইনাস আই প্লাস a3 b3 কে ক্রস কে এর মান 0। এখান থেকে আমরা পাই a2 b3 ইন্টু আই মাইনাস a3 b2 আই। আই যদি কমন নেওয়া হয় আমরা পাবো a2 b3 মাইনাস a3 b2 ইন্টু আই ভেক্টর প্লাস a3 b1 ইন্টু জে মাইনাস a1 b3, a3 b1 মাইনাস a1 b3 ইন্টু জে প্লাস a1 b2 মাইনাস a2 b1 ইন্টু কে, a1 b2 মাইনাস a2 b1 ইন্টু কে। এটা হলো দুটো ভেক্টর উপাংশ আকারে তার ক্রস গুণ। এখন এই গুণফলটাকে আমরা ডিটারমিন্যান্ট ফর্মেও করতে পারি। যদি ডিটারমিন্যান্ট ফর্মে আমরা গুণটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এ ক্রস বি এর গুণফলটা আমরা পাবো, একটা ডিটারমিন্যান্ট হবে, যে ডিটারমিন্যান্টের প্রথম রোতে আমরা লিখব একক ভেক্টরগুলো আই, জে এবং কে। এরপর দ্বিতীয় রোতে লিখব এ ভেক্টরের কম্পোনেন্টগুলো, এ ভেক্টরের কম্পোনেন্ট হচ্ছে a1 a2 a3, এবং তৃতীয় রোতে লিখব বি ভেক্টরের কম্পোনেন্টগুলো b1 b2 b3। এখন এই ডিটারমিন্যান্টটাকে যদি আমরা প্রথম রোয়ের সাপেক্ষে বিস্তৃত করে দিই তাহলে এটা হয় আই ক্যাপ ইন্টু, এই রো কলাম বাদ দিলে a2 b3 মাইনাস b2 a3, a2 b3 মাইনাস a3 b2, তারপরে মাইনাস জে ভেক্টর ইন্টু
এই রো কলাম বাদ দিলে a1b3 মাইনাস a3b1, a1b3 মাইনাস a3b1 প্লাস কে ভেক্টর ইন্টু এই রো কলাম বাদ দিলে a1b2 মাইনাস a2b1, a1b2 মাইনাস a2b1 ইকুয়াল টু আমরা পাই a2b3 মাইনাস a3b1 b2 ইন্টু আই ভেক্টর। আমরা যদি এই মাইনাসটা গুণ করে দিই তাহলে প্লাস a3b1 মাইনাস a1b3 ইন্টু জে ভেক্টর প্লাস a1b2 মাইনাস a2b1 ইন্টু কে ভেক্টর। এইভাবে আমরা দুটো পদ্ধতিতে ভেক্টর গুণ করতে পারি যদি উপাংশ আকারে দেয়া থাকে। একটা সরাসরি ক্রস প্রোডাক্ট করতে পারি অথবা ভেক্টর থেকে ডিটারমিনেন্ট ফর্মে আমরা করতে পারি। সব ক্ষেত্রে সুবিধা হয় যদি আমরা ডিটারমিনেন্ট ফর্ম থেকে যদি ভেক্টর গুণ করি তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আমরা পড়েছি দুটো ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি সমান মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। দেয়ারফর এর মডিউলাস আমরা জেনেছি এ ক্রস বি এর মডিউলাস সমান, যেহেতু এন ক্যাপের মডিউলাস 1 হয়, মড এ মড বি ইন্টু সাইন থিটা। এখান থেকে আমরা পাবো সাইন থিটা ইকুয়াল টু মড এ ক্রস বি বাই মড এ ইন্টু মড বি। এখন যদি এই ভেক্টর দুটো উপাংশ আকারে দেওয়া থাকে, অর্থাৎ এ ভেক্টরটা a1i প্লাস a2j প্লাস a3k এবং বি ভেক্টরটা যদি দেওয়া থাকে b1i প্লাস b2j প্লাস b3k, তাহলে আমরা দেখেছি এ ক্রস বি এর মান হয় a2b3 মাইনাস a3b2 ইন্টু আই প্লাস a3b1 মাইনাস a1b3 ইন্টু জে প্লাস a1b2 মাইনাস a2b1 ইন্টু কে। দেয়ারফর আমরা পাবো মডিউলাস এ ক্রস বি ইকুয়াল টু রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার a2b3 মাইনাস a3b2 হোল স্কোয়ার প্লাস a3b1 মাইনাস a1b3 হোল স্কোয়ার প্লাস a1b2 মাইনাস a2b1 হোল স্কোয়ার এবং মড এ সমান রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার এবং মড বি সমান রুট ওভার b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। এখন এই মানগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে সাইন থিটার মান পাবো। দেয়ারফর সাইন থিটা সমান রুট ওভার b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। এখান থেকে আমরা পাই যদি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হয়, এ এবং বি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হয়ে থিটার মান 0 অথবা পাই হয়, সেক্ষেত্রে সাইন থিটার মান 0 হয়। সাইন থিটা 0 হওয়ার অর্থ এই রাশিটার মান 0। এ ও বি পরস্পর সমান্তরাল হলে সাইন থিটার মান 0 হবে, থিটা ইকুয়াল টু 0 বা পাই হবে। থিটার মান 0 বা পাই হলে সাইন থিটার মান 0 হবে, সেক্ষেত্রে এই লবের এই রাশিটার মানটা 0 হবে। দেয়ারফর a21 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কতগুলো বর্গ রাশির যোগফল যেহেতু 0, তাহলে এই প্রত্যেকটা রাশি পৃথক পৃথকভাবে 0 হবে। দেয়ারফর a2b3 মাইনাস a3b2 ইকুয়াল টু 0 হবে, বা a3b1 মাইনাস a1b3 ইকুয়াল টু 0 হবে, এবং a1b2 মাইনাস a2b1 ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা পাবো a2b3 ইকুয়াল টু a3b2 বা a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3। একইভাবে এখান থেকে আমরা পাবো a3b1 ইকুয়াল টু a1b3, দেয়ারফর a3 বাই
B3 ইকুয়াল টু A1/B1। এখন যদি আমরা এই দুটোকে একত্রে লিখি, এই দুটো সমীকরণকে একত্রে লিখি, বা এখান থেকেও পাওয়া যাবে A1/B2 ইকুয়াল টু A2/B1 বা A1/B1 ইকুয়াল টু A2/B2। এই তিনটে সমীকরণকে একত্রে আমরা পাই A1/B1 ইকুয়াল টু A2/B2 ইকুয়াল টু A3/B3। তাহলে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের করসপন্ডিং কম্পোনেন্টগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ A1/B1 সমান A2/B2 সমান A3/B3। এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট রেজাল্ট প্রমাণ করব, যেটা হচ্ছে ভেক্টর গুণে দুটো ভেক্টরের ভেক্টর গুণের জ্যামিতিক ব্যাখ্যা। দেখাও যে দুটি প্রদত্ত ভেক্টরের ক্রস গুণের মডুলাসের মান একটা সামান্তরিকের ক্ষেত্রফল যার দুটো সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ভেক্টর দুটির মডুলাসের সমান। অর্থাৎ এ এবং বি যদি দুটো ভেক্টর হয়, তাহলে এই ভেক্টর দুটোর ক্রস গুণ বা ভেক্টর গুণের মডুলাসের মান এই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান, যে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বা সংলগ্ন বাহু ওই দুটো ভেক্টরকে সূচিত করে। ধরা যাক ও এ এটা হচ্ছে এ ভেক্টর এবং ও বি এটা হলো বি ভেক্টর, যেখানে এ ভেক্টরের মডুলাস হচ্ছে ও এর রেখাংশের সঙ্গে সমান এবং বি ভেক্টরের মডুলাস হচ্ছে ও বি রেখাংশের সঙ্গে সমান, এবং এ এবং বি এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ থিটা। এখন আমরা ও এ এবং ও বি এই দুটো বাহুকে সংলগ্ন বাহু করে ও এ সি বি এই সামান্তরিকটা অঙ্কন করলাম এবং বি বিন্দু থেকে ও এর উপরে বিডি লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখতেই পাচ্ছ ও বিডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, যে ত্রিভুজের এটা সমকোণ এবং এটা থিটা। দেয়ারফোর এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। বিডি বাই ও বি, দেয়ারফোর বিডি বাই ও বি ইকুয়াল টু সাইন থিটা, বা এখান থেকে পাওয়া যাবে বিডি ইকুয়াল টু ও বি সাইন থিটা, ও বি সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি ও বি ইকুয়াল টু মড বি, তাহলে মড বি ইন্টু সাইন থিটা। তাহলে দেখো ও এ সি বি এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, অর্থাৎ ও এ ইন্টু বিডি রেখাংশ গুণফলটাই হচ্ছে ও এ সি বি এই সামান্তরিকের ক্ষেত্রফল। দেয়ারফোর ও এ সি বি সামান্তরিক ক্ষেত্রফল সমান ও এ ইন্টু বিডি সমান ও এ রেখাংশের মান আমরা পেয়েছি ও এ সমান মড এ ইন্টু বিডি রেখাংশের মান আমরা এলাম মড বি সাইন থিটা, মড বি সাইন থিটা। এটাই আমরা পড়েছি মডিউলাস এ ক্রস বি, মডিউলাস এ ক্রস বি, অর্থাৎ এ এবং বি ভেক্টরের ক্রস গুণের মডিউলাস সেই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান, যে সামান্তরিকের সন্নিহিত বা সংলগ্ন দুটো বাহু এ ভেক্টর এবং বি ভেক্টর সূচিত করে। প্রুভড। আবার দেখো ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল যে ত্রিভুজের দুটো বাহু ও এ এবং ও বি এ এবং বি ভেক্টরকে সূচিত করে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। দেয়ারফোর ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ও এ সি বি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। এখন একটু আগেই দেখলাম আমরা ও এ সি বি সামান্তরিকের ক্ষেত্রফল মড এ ক্রস বি সমান ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু মড এ ক্রস বি। তারপর দুটো প্রদত্ত ভেক্টরের ভেক্টর গুণের অর্ধেক, এই যে দুটো ভেক্টর দেওয়া আছে তাদের ভেক্টর গুণের অর্ধেক ইকুয়াল টু ভেক্টর দুটোর মানের দ্বারা প্রাপ্ত ত্রিভুজের ক্ষেত্রফল। এই ভেক্টর দুটোর মান দ্বারা প্রাপ্ত যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এই ভেক্টর দুটোর ভেক্টর গুণের অর্ধেকের সঙ্গে সমান। এরপর একটা ইম্পর্টেন্ট রেজাল্ট পরীক্ষায় প্রায় প্রমাণ করতে দেয়। দেখাও যে ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে দেখাও যে কোনো একটা সামান্তরিকের ক্ষেত্রফলটা তার কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। এখানে দেখো ও এ সি বি সামান্তরিকের ও এ সমান এ ভেক্টর, ও বি সমান বি ভেক্টর। যেহেতু এই ভেক্টরটা এসি ভেক্টরের সঙ্গে সমান্তরাল, সুতরাং এসি ভেক্টর সমান বি ভেক্টর। দেয়ারফোর আমরা পাবো ও
ওসি ভেক্টরটা, দেয়ারফোর ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা পাবো ওসি ইকুয়াল টু, ওসি কর্ণটা পাবো ও এ প্লাস এসি, ও এ প্লাস এসি ইকুয়াল টু, ও এ হচ্ছে এ ভেক্টর প্লাস এসি হচ্ছে বি ভেক্টর, এবং এ বি এই কর্ণটা পাবো এ বি সমান এ ও প্লাস ও বি, এ ও প্লাস ও বি সমান এ ও মানে হচ্ছে মাইনাস ও এ প্লাস ও বি ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এবং ওসি ভেক্টর আমরা পেয়েছি বি ভেক্টর প্লাস এ ভেক্টর। দেয়ারফোর মডিউলাস অফ ওসি ক্রস এ বি ইকুয়াল টু মডিউলাস অফ ওসি এর মান বি প্লাস এ ক্রস বি মাইনাস এ ইকুয়াল টু, যেহেতু ভেক্টর গুণ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, আমরা পাই বি ক্রস বি মাইনাস বি ক্রস এ প্লাস এ ক্রস বি মাইনাস এ ক্রস এ ইকুয়াল টু বি ক্রস বি, যেহেতু বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল, সুতরাং এটার মান 0 এবং এ ক্রস এ এর মানও 0। এবার এখান থেকে আমরা পাই মাইনাস বি ক্রস এ ইকুয়াল টু এ ক্রস বি প্লাস এ ক্রস বি, যেহেতু বি ক্রস বি ইকুয়াল টু এ ক্রস এ উভয়ের মানই 0 এবং বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস এ ক্রস বি ইকুয়াল টু আমরা পাই 2 ইন্টু মড এ ক্রস বি। therefore এ ক্রস বি সমান মডুলাস এ ক্রস বি সমান হাফ ইন্টু মড ওসি ক্রস এ বি। therefore আমরা পেলাম এ ক্রস বি ইকুয়াল টু ও এ সি বি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ওই সামান্তরিকের কর্ণদ্বয় দ্বারা সূচিত ভেক্টর দুটের ভেক্টর গুণের মডিউলাসের সঙ্গে সমান। বইয়ের 16 প্রবলেমটা দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার দুটো সংলগ্ন বাহু হলো এ ইকুয়াল টু 3i প্লাস জে প্লাস 4k এবং বি ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস কে। পরপর 4টে শীর্ষবিন্দু দেওয়া আছে, তার ক্ষেত্রফল কী হবে? 4টে শীর্ষবিন্দু থেকে আমরা কর্ণ দুটো বার করব, কর্ণ দুটোর ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট করে তার হাফ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। বা দুটো সংলগ্ন কর্ণ দুটো দেওয়া আছে, এ ভেক্টরটা এবং বি ভেক্টরটা হলো দুটো কর্ণ, এক্ষেত্রেও তাই। কর্ণ যেহেতু দুটো দেওয়া আছে, কর্ণ দুটোর ক্রস প্রোডাক্ট করে তার অর্ধেক করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো এখানে আমরা ভেক্টর দুটো লিখেছি এ এবং বি ভেক্টর, তাহলে এই ভেক্টর দুটো সংলগ্ন বাহু করে যে সামান্তরিক হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে আগে বার করতে হবে এ ক্রস বি এর মান। এ ক্রস বি সমান, আমরা ডিটারমিনেন্ট পদ্ধতি যদি প্রয়োগ করি তাহলে আই জে কে ভেক্টর, এরপরে এ ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখব 3 1 4 3 1 4, এরপরে বি ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখব 1 -1 1 1 -1 1 ইকুয়াল টু, এই রো কলাম বাদ দিলে 1 ইন্টু 1 1 মাইনাস 4 ইন্টু -1 প্লাস 4 ইন্টু আই মাইনাস রো এবং কলাম বাদ দিলে 3 ইন্টু 1 3 মাইনাস 1 ইন্টু 4 4 ইন্টু জে প্লাস এই রো এবং কলাম বাদ দিলে 3 ইন্টু -1 মাইনাস 3 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু কে ইকুয়াল টু 5i প্লাস জে
মাইনাস 4k, এটা হলো a ক্রস b এর মান। দেয়ারফোর মডিউলাস a ক্রস b, মডিউলাস অফ a ক্রস b সমান রুট ওভার 5a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 25 প্লাস 1 প্লাস 16 ইকুয়াল টু রুট ওভার 42। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু মডুলাস অফ a ক্রস b। দেয়ারফোর সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফল সমান রুট ওভার 42 বর্গ একক। এরপর দুইয়ের প্রবলেমটা দেখো, যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর দেওয়া আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই তিনটি অবস্থান ভেক্টর থেকে আমরা দুটো সংলগ্ন বাহু পাবো, সেই দুটো বাহুকে ক্রস প্রোডাক্ট করলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। ধরা যাক ও এ সমান i প্লাস জে প্লাস 2k, ও বি সমান 2i প্লাস 2j প্লাস 3k এবং ও সি সমান 3i মাইনাস জে মাইনাস কে, যেটা দেওয়া আছে। এটা একটা ত্রিভুজ, ও বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে এটা এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান, সি বিন্দুর অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরটা দেওয়া আছে কত? i প্লাস জে প্লাস 2k এবং বি বিন্দু অবস্থান ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 2j প্লাস 3k এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 3i মাইনাস জে মাইনাস কে। তাহলে আমরা এবি ভেক্টরটা নির্ণয় করতে পারবো। দেয়ারফোর এবি সমান ওবি মাইনাস ও এ ইকুয়াল টু ওবি ভেক্টরটা কত? ওবি ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 2j প্লাস 3k মাইনাস ও এ ভেক্টরটা দেওয়া আছে i প্লাস জে প্লাস 2k। এটা বিয়োগ করলে হয় 2i মাইনাস i প্লাস 2j মাইনাস জে প্লাস 3k মাইনাস 2k কে, অর্থাৎ এবি ভেক্টরটা হলো i প্লাস জে প্লাস কে। এবং এসি ভেক্টরটা আমরা যদি নির্ণয় করি, এসি ভেক্টর সমান ওসি মাইনাস ও এ ইকুয়াল টু ওসি ভেক্টরটা দেওয়া আছে 3i মাইনাস জে মাইনাস কে মাইনাস ও এ ভেক্টর দেওয়া আছে i প্লাস জে প্লাস 2k ইকুয়াল টু মাইনাস করলে হয় 2i মাইনাস 2j মাইনাস 3k। তাহলে আমরা এবি এবং এসি ভেক্টর পেয়ে গেলাম। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দেয়ারফর ত্রিভুজের ক্ষেত্রফল, তার আগে আমরা এবি ক্রস এসি বার করে নিই। এবি ক্রস এসি সমান আই জে কে। এবি ভেক্টর কম্পোনেন্ট 1 1 1, এসি ভেক্টর কম্পোনেন্ট 2 minus 2 minus 3 equal to I into minus 3 plus 2, I into minus 3 plus 2 minus j into 3 into minus 3 minus 2 into 1 2 plus k into 2 into minus 1 minus 2 minus 2 equal to minus I plus 5j minus 4k। যেহেতু a ক্রস b এর মানটা হলো, দেয়ারফর মডিউলাস ab ক্রস ac ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 42।
দেয়ারফোর ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মডুলাস এবি ক্রস এসি। দেয়ারফোর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাবো হাফ ইন্টু মড এবি ক্রস এসি ইকুয়াল টু 1/2 ইন্টু √42 বর্গ একক। এরপর দেখো 15 প্রবলেম, তিনটে প্রবলেম আমরা একইভাবে করব। এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটো পরস্পর সমান্তর হলে পি ও কিউ এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি এ এবং বি দুটো ভেক্টর, এ ভেক্টর যদি a1i প্লাস a2j প্লাস a3k এবং বি ভেক্টরটা যদি b1i প্লাস b2j প্লাস b3k হয়, তবে ভেক্টর দুটো পরস্পর সমান্তর হলে a1/b1 ইকুয়াল টু a2/b2 ইকুয়াল টু a3/b3 হয়। সেই পদ্ধতি প্রয়োগ করে আমরা এখান থেকে পি ও কিউ এর মান পাবো। একইভাবে দুইয়ের ক্ষেত্রেও তাই। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, সুতরাং এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তাহলে এই ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করে আমরা দেখাবো পি এবং পি এর মানটা নির্ণয় করতে পারবো। এখানে দেখো আমরা 15-3 প্রবলেমটা করছি। যেহেতু প্রদত্ত ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট 0, প্রদত্ত ভেক্টর দুটির ক্রস প্রোডাক্ট 0, ক্রস গুণ 0, সুতরাং ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। দেয়ারফোর যেহেতু ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, আমরা পাবো 2/1 ইকুয়াল টু 6/-λ ইকুয়াল টু 14/7। এখন আমরা এই অনুপাত বা এই অনুপাত থেকে পাবো 2λ ইকুয়াল টু -6, দেয়ারফোর λ ইকুয়াল টু -3। ভেক্টর গুণ সংক্রান্ত আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন কীভাবে সলভ করতে হবে সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু প্রবলেম সলভ করে দেখিয়ে দেওয়া হবে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।